গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শিল্পা তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। তো দেখো, প্রথমেই মাছ ভাজতে দিয়ে দিয়েছি। তো এই মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, যেহেতু বেশি তেল আছে তাই মাছটাও ভেজে নিচ্ছি। তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। এই যে তো দেখো, এখানে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে। এটাও এবার নামিয়ে নেওয়ার পালা। আর এখানে ভাত হচ্ছে, এরপরে শাক ভাজবো। দেখো, কড়াইয়ে আমি রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। তো রসুন ফোড়ন দিয়ে রসুনটা একটু নেড়ে নিচ্ছি তেলের মধ্যে। আর কোনো ফোড়ন দেবো না। এর মধ্যে আমি এবার কলমি শাকগুলোকে দিয়ে দেবো। তো দেখো, শাকটার উপরে নুন হলুদ দিয়ে দিয়েছি। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হবে। জাস্ট দেখো কি সুন্দর লাগছে বৃষ্টিটা। ইলশেগুড়ি বৃষ্টি, ইলশেগুড়ি না, ইলশেগুড়ির থেকে জোরে। ওটাই শেয়ার করলাম একটু। আর গাছটা দেখো কি সুন্দর গ্রিন, একদম সবুজ, খুব ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে পেঁপেগুলোকে কেমন করে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। চাল কুমড়োর সাইজের কেটে নিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এই যে মাছের মাথা যেটা আছে সেটা রেখে দিয়েছি। তো এটা যে মানে পেঁপে দিয়ে মাছের মাথা দিয়ে এটাই করব। তো এটার জন্য আমার লাগছে হচ্ছে কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু মুগ ডাল। এটা দিয়ে আজকে পেঁপের এটা বানাবো। এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো পেঁপের এই তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়, তোমরা অবশ্যই ট্রাই করো। আমি যেরকম করছি সেই রকম প্রসেসে আমাদের খুব ভালো লাগবে। আর এটা আমি মশলা ছাড়াই করে দেখাবো। আমি যেহেতু একটু হেলদি রান্না করি, তো হেলদি রান্নার জন্য মশলা ছাড়াই করে দেখাবো। এটা অসাধারণ টেস্ট, তোমরাও দেখতে থাকো। তো দেখো, আমি তরকারিটা করার জন্য প্রথমে মাছের মাথাটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে মুগের ডাল আর কালো জিরে আগে দেবো, তারপরে মুগের ডাল ফোড়ন দেবো, দিয়ে করবো। তো দেখো, এখানে মাছটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি প্রথমে এবার মুগ ডালটা দিয়ে দিচ্ছি। আর ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো। এই যে আমি একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি। আর সঙ্গে 4টে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। তো আমি এগুলোকে এবার মিক্স করে নেবো একটু। মুগের ডাল দেওয়াতে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। তো এবার আমি এর মধ্যে পেঁপেগুলোকে দিয়ে দেবো। তো এই যে আমি এগুলোকে এবার মিক্স করবো। নুন এখনো দিইনি, নুন একটু পরে দেবো, নুন হলুদ। এগুলো জাস্ট একটু উপর নিচে করে দেবো। তো পেঁপেটা ভাজা ভাজা হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। নুন হলুদটা ঢাকা খোলার পরে দেব। তো দেখো, পেঁপেগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে নুন আর হলুদ অ্যাড করে দেবো। তো পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, আর অ্যাড করে দিচ্ছি একটু মিষ্টি। পেঁপের তরকারি, পটলের তরকারি, চাল কুমড়োর তরকারি, এগুলোতে মিষ্টি একটু আলাদাই স্বাদ এনে দেয়। তো যাদের ভালো লাগে না তারা স্কিপ করতে পারো। তো এর মধ্যে আমি আর কোনো মশলা দেব না, শুধু নামাবার আগে দেব একটু গরম মশলা।
তাহলেই এটা রেডি হয়ে যাবে। তো চলো আমি এগুলো একটু নাড়ানাড়ি করে এর মধ্যে একটু জল অ্যাড করব। তো পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছুটা জল অ্যাড করে দেবো। তো এখানে আমি ছোট কাপের 1 কাপ পরিমাণ জল ইউজ করলাম, এটাতেই হয়ে যাবে, আর এক্সট্রা জল দেবো না। এবার গ্যাসের আঁচটা একদম লোতে করে দেবো, একদম লোতে করে দিয়ে আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো। তো এই যে ঢাকা দিয়ে দিলাম। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঢাকা খোলার পরে। তো দেখো বন্ধুরা, খুলে দেখছি এটা একদম রেডি হয়ে গেছে। তো সব সেদ্ধ হয়ে গেছে। তো এটা এরকমই লাগবে দেখতে, যেহেতু এটা শুধুই করছি আলু ছাড়া, আর এটা খেতে কিন্তু দারুণ। তো আমি এর মধ্যে এবার একটু গরম মশলা ছিটিয়ে দেবো। তো চলো একটু গরম মশলা ছিটিয়ে দিই এটার মধ্যে। তো গরম মশলা ছিটিয়ে দিলাম। এবার এটা একটু মিশিয়ে নেব, দিয়ে সার্ভ করে নেব। তো এটা মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে নেব, তারপরে ফিরে আসছি তোমাদের সামনে। তো এই দেখো এটা একদম রেডি হয়ে গেছে। তো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য একদম রেডি মাছের মাথা দিয়ে পেঁপের তরকারি। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা। তো দেখো আমরা খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছিলাম শপিংয়ে। তো শপিং মলটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো তোমরা এনজয় করতে থাকো। তো আমরা গেছিলাম কিছু কেনাকাটার জন্য, কেনাকাটা করে তারপরে বাড়ি ফিরে চলে এসেছি। তো কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। পুরো ভিডিওটা দেখো সবাই, আশা করি সবাই দেখবে আর তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো।
মাছটা জাস্ট দেখো অসাম, তার জন্য খুব তাই তুললাম। তো এরপরে আমরা চলে আসলাম বাড়ি। টাটা। কি করবে, রিক্সা ধরবে তো?